শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি কচুর পাতা এবং কচু শাক ভাজি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদের কচুর পাতাগুলো আমি ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমি নিয়েছি রসুন কুচি। এবার এদিকে আমি বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি সেই তেলে দিয়ে দেব রসুন কুচি, কারণ রসুনটা না দিলে কচুর পাতাটা অত টেস্ট হবে না। এবার আমি কচুর পাতাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভাবছি এত লঙ্কার গুঁড়ো আমি কই পেয়েছি, সবগুলোকে আমি লঙ্কার গুঁড়ো দেই না। আমাদের জমিতে যে লঙ্কা গাড়িয়েছিলাম সেই লঙ্কা থেকে শুকনো লঙ্কা ছিঁড়ে পাকা লঙ্কা ছিঁড়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এটাকে এবার ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু সামান্য করে জল দেবো, দিয়ে জলটা একটু জাল হবে, শুকাবে। তারপরে ভালো করে তেল দিয়ে আর একটু ভাজা করে নেব। দেখবে খেতে খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে খুব মজা লাগবে। বন্ধুরা এই দেখো অনেকটা জলটা শুকিয়ে এসেছে। এই দেখো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, অনেকটা হয়ে গেছে। আর বন্ধুরা এই দেখো, এবার আমি একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই আমার কচুর পাতা ভাজি রেডি। বন্ধুরা কে কে এরকম করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। এইরকম নতুন ব্লগ আবার তোমাদের সঙ্গে নিয়ে দেখা হবে খুব শীঘ্রই।